আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো গেস করতে পেরেছো এই ভিডিওটি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটি তোমাদের অনেকেরই। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা ফুল স্ক্রিন নিয়ে নিই। তোমাদের কোশ্চেনের অ্যান্সারটি সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা একটি নতুন উইন্ডো নিয়ে নিয়েছি। তো এইখানে আমরা সার্চ দিয়ে তোমাদের বিষয়টি সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে টাইপ করেছিলাম, তো আমি আবারও টাইপ করছি এসএসসি রেজাল্ট RESULT 2024। এটি দিয়ে আমি যখনই সার্চ করলাম, সার্চ বারে প্রথমে আসলে দেখো এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এখানে আমি প্রেস করে দিলাম। এরপরে যে বিষয়টি আসছে, আমি দেখতে পাচ্ছ একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে এক্সামিনেশন ইয়ার, কোন এসএসসি নাকি এইচএসসি কোনটি তুমি দেখতে চাও সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর ইয়ার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন বছরে পাস করেছো। বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ডে দিয়েছো। এখানে হচ্ছে রোল নাম্বার, তোমার রোল নাম্বারটি কি ছিল। এটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এবং এখানে একটি দেওয়া আছে, একটি যোগ দেওয়া আছে, সহজ একটি যোগ। এটি দিয়েছে যেন তুমি রোবট কি মানুষ সেটি বোঝার জন্য। তো ইজিলি এটি সকলে পূরণ করতে পারবে। এরপরে এখানে সাবমিট দিতে হবে। তো আমি আমারটা দিয়ে টেস্ট করছি, আমার এসএসসি রেজাল্ট সেটি বের করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো অনেকগুলি এসেছে, সেখান থেকে এসএসসি বা দাখিল মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দিয়েছো তারা এটি দিবে। এসএসসি যারা দিয়েছে স্কুল লেভেল থেকে তারাও এটি দিবে। আর যদি ভোকেশনাল হয়ে থাকো তাহলে এসএসসি ভোকেশনাল এটি দিবে। তো আমি এসএসসি দিয়েছিলাম, স্কুল থেকে এসএসসি দিলাম, ইয়ার দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম ইয়ার। এরপর বোর্ড আমার ছিল যশোর বোর্ড, সেটি আমি এখানে দিয়ে দিলাম, এই যে যশোর বোর্ড। এরপরে এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, প্রাইভেসির কারণে এটি আমি তোমাদেরকে জানাবো না, তবে আমি এটি এই দুটি কমপ্লিট করে পরবর্তী যে ইন্টারফেস আসে সেখান থেকে রেজাল্ট কিভাবে পাওয়া যায়, কি কি বিষয়গুলো সামনে শো করে সেটি দেখিয়ে দেবো। এবং আমি যোগ করাটিও দেখিয়ে দিচ্ছি। এখানে 7+2 আছে, ইজিলি আমরা পারবো, এটি হচ্ছে 9। তো এরপরে এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আমার আছে সেখানে তোমরা দেখতে পারবা। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 10 87 18, এটি হচ্ছে আমার রোল নাম্বার ছিল। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, এটি কিন্তু সিক্রেট, তোমরা কাউকে দিবে না বা দেখাবে না। আমি এটি দিব। আমি ভিডিওটি পজ করে নিচ্ছি এবং সাবমিট করে পরবর্তী যে ইন্টারফেসটি আসে তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা একটু পজ করে কাট করে নিই। পূর্বের যে ইন্টারফেসে ছিলাম আমরা, সেখানে আমরা কমপ্লিট করেছিলাম রোল নাম্বার পর্যন্ত। এখন আমি পরবর্তী যে সিনটি তোমাদের দেখাচ্ছি সেখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটিও দেওয়ার পরে আমাকে এই ইন্টারফেসে নিয়ে এসেছে। তো এখানে আমার রোল নাম্বার দেখো শো করছে, নাম শো করছে, আমার বোর্ড শো করছে, গ্রুপ সায়েন্স থেকে ছিল সেটি শো করলো, টাইপ রেগুলার, ডেট অফ বার্থ সহ আমি যে স্কুল থেকে দিয়েছিলাম সবকিছু শো করছে। এবং আমার পাস্ট এবং জিপিএ যেটি ছিল সেটিও কিন্তু শো করছে, এবং নিচে গ্রেড শিটটিও শো করছে। তো এভাবে আমি খুব সহজেই আমার যে এসএসসি রেজাল্ট সেটি বের করেছিলাম। এবং তোমরা এসএসসি 2024 যারা দিয়েছো অথবা পরবর্তীতে এইচএসসি যারা দিবে, অথবা যারা পূর্বের এসএসসি রেজাল্ট জানতে চাও, একইভাবে এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমাদের যে ইন্টারফেসটি আমি প্রথমে দেখিয়েছিলাম সেখানে ওই বিষয়গুলি পূরণ করে এরপরে তোমরা রেজাল্টটি পেয়ে যাবে খুব সহজেই। যদি না পারো আমাকে কমেন্টস করে জানাবে, রোল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি আমাকে দিবে। যদি প্রয়োজন না মনে করো, দরকার নেই, বড় ভাইয়া অথবা পরিচিত কারো রিলেটিভসকে দিয়ে সেটি বের করে নিবে। তবে আশা করি সেটি করাই ভালো, আমাকে না দেওয়াটাই ভালো। এগুলি হচ্ছে প্রাইভেসির ব্যাপার। তো যাই হোক, তোমাদের আমি আশা করি খুব সহজেই বুঝিয়ে দিতে পারলাম। তোমরা উপকৃত হলে সেটি হচ্ছে ভালো লাগা কাজ করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওতে যদি কোনো জায়গায় তুমি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের অন্য ভাই বা বন্ধু সেটি তোমাদের কমেন্টসে আশা করি বলে দিবে। পূর্বে থেকে অনেক এসেছে এরকম যে বুঝতে পারেনি, কমেন্টস করে অন্যজন বলে দিয়েছে, আমি সেটি পিন করে দেব। যদি সমস্যা থেকে থাকে সেটি শুধরেও দিব। তো ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।